ক্রিকেট দুনিয়া এবার মাঠ করতে যাচ্ছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো। গ্লোবাল সুপার লিগে এবার বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে দুইটা দল। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সাথে অংশ নিতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আর তাতে গত আসরের মতো এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে পারে বাংলাদেশে। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে দুইটা ক্লাব অংশ নেয়ার বাকি গল্পটা জেনে নেব প্রতিবেদনে। অনেক প্রচেষ্টার পর গেল বছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর গ্লোবাল সুপার লিগ। উইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। আগামী 2026 সাল পর্যন্ত তাদের মাটিতে অনুষ্ঠিত হবে আসরটি। গেল টুর্নামেন্টে 5 দল অংশ নিলেও এবারের টুর্নামেন্টে বাড়তে যাচ্ছে দল সংখ্যা। বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েও গত আসরে টুর্নামেন্টে অংশ নেয়নি ফরচুন বরিশাল। মূলত সময় স্বল্পতার প্রস্তুতির অভাবে আসর থেকে নিজেদের নাম সরিয়ে নেয় তামিম ইকবালের দল। বরিশালের উপস্থিতিতে টুর্নামেন্টে খেলার সুযোগ চলে আসে রংপুর রাইডার্সের কাছে, আর তাতে বাজিমাত করে দলটা। টানা 3 ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলে নুরুল হাসান সোহানের দল। যদিও রংপুরের শিরোপা জেতার রাস্তাটা সহজ ছিল না। প্রথম 2 ম্যাচে নাটকীয়ভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল রংপুর রাইডার্সের। তবে এরপর দলটি লিখেছিল প্রত্যাবর্তনের দারুণ এক গল্প। শেষ 2 ম্যাচে গায়ানা ওয়ারিয়ার্স আর পিএসএল এর দল লাহোর কালান্দার্সকে হারিয়ে সবার নিচে থেকে ফাইনালে পা রাখে সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা। ফাইনাল ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছিল রংপুর। ক্রিকেট ভিক্টোরিয়াকে 56 রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল নুরুল হাসান সোহানের দল। আর তাতে এবারের আসরের খেলার সুযোগ তৈরি হয়েছে রংপুরের সামনে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন হওয়াতে দলটিকে টুর্নামেন্টে খেলতে আমন্ত্রণ জানাবে টুর্নামেন্ট কমিটি। এমনটা ঘটলে প্রথমবারের মতো একই দেশ থেকে 2টি ক্লাব অংশ নিবে আসরটিতে। গত আসরে চ্যাম্পিয়ন হয়েও গ্লোবাল সুপার লিগে অংশ না নিলেও এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ফরচুন বরিশাল। দলটির মালিক মিজানুর রহমান আগেই জানিয়েছেন এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবে তার দল। ইতিমধ্যে টুর্নামেন্টের জন্য তামিম ইকবালের নেতৃত্বে দল গঠনের কাজও শুরু করে দিয়েছে তারা। গ্লোবাল সুপার লিগের জন্য এখন পর্যন্ত 4 জন বিদেশি ক্রিকেটারকে কনফার্ম করেছে তামিম ইকবালের দল। বিপিএল এর ফাইনালে এসে ম্যাচ না খেলতে পারলেও গ্লোবাল সুপার লিগে দলটিতে থাকছেন কিউই অলরাউন্ডার জিমি রিশা। এছাড়াও প্রোটিয়া হার্ড হিটার ব্যাটার ডেভিড মিলারকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার আসরে বরিশালের হয়ে দারুণ খেলছেন ইংলিশ ব্যাটার মালান। তামিম ইকবালের পর দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল তার ব্যাট থেকে। গ্লোবাল সুপার লিগের জন্য তাকেও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত 2 আসরে দলটির ফাইনাল জয়ের নায়ক কাইল মায়ার্সও থাকবেন দলটিতে। এই 4 বিদেশি ক্রিকেটার ছাড়াও আরো তারকা ক্রিকেটার মাঠ মাতাবেন দলটির হয়ে। এই বছরের জুলাইয়ে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। 8 থেকে 18 জুলাই উইন্ডিজের মাটিতে বসবে আসরটি। বাংলাদেশি 2টি দল ছাড়া আসরের অংশগ্রহণ নিশ্চিত করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের একটি দল অংশ নিবে টুর্নামেন্টে। আগামী 11 এপ্রিল থেকে শুরু হওয়া পিএসএল এর চ্যাম্পিয়ন অংশ নিবে আসরটিতে।